পিতার নামে কন্যা খাচ্ছে, কন্যার নামে নাতি, নাতির পরে পুতি খাবে, উপোস থাকবে এই জাতি। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। প্রকৃত মুক্তিযোদ্ধা কখনো কোঠা নিয়ে আন্দোলন করবে না। একজন প্রকৃত দেশপ্রেমিক যে মুক্তিযুদ্ধ করছে দেশকে ভালোবেসে, সে কখনো এইসব স্বার্থের জন্য দেশকে ভালোবাসে বা মুক্তিযুদ্ধ করে না। বাংলাদেশের নাগরিক শুধুমাত্র যারা মুক্তিযোদ্ধা করছে তাদের সন্তান, তাদের নাতি পুতি, হ্যান ত্যান ওরা। আর বাকি যারা আছে তারা সবাই রাজাকার, কোনো কথা নেই, তারা সবাই রাজাকার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদেরকে আমার একটা নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা কি বলবো, আর এখন কোঠা আন্দোলন নিয়ে যা হইতেছে আর প্রধানমন্ত্রী যা বললো, মানে মুক্তিযোদ্ধারার মানে বংশধর বা মুক্তিযোদ্ধাদের যে সন্তান বা নাতি টাতি আছে ওরাই হচ্ছে বাংলাদেশের নাগরিক, আর যারা আছে সব হচ্ছে রাজাকার। আর যারা আছে তারা সবাই হচ্ছে রাজাকার। বাংলাদেশের নাগরিক শুধুমাত্র যারা মুক্তিযোদ্ধা করছে তাদের সন্তান, তাদের নাতি পুতি, হ্যান ত্যান ওরা। আর বাকি যারা আছে তারা সবাই রাজাকার, কোনো কথা নেই, তারা সবাই রাজাকার। শুধুমাত্র মুক্তিযোদ্ধারাই এই দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক শুধুমাত্র মুক্তিযোদ্ধারা, আমরা কিছুই না, আমরা হচ্ছে রাজাকার। আমরা শুধুমাত্র কি, আমরা রাজাকার। আর হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী বলছে যে মুক্তিযোদ্ধাদের ছেলেদের হচ্ছে ইয়া না দিয়ে, চাকরি না দিয়ে কেন আমি হচ্ছে যে রাজাকারদের চাকরি দিব। তো উনি বুঝাইতে চাচ্ছে যে একমাত্র মুক্তিযোদ্ধারাই কি বাংলাদেশের নাগরিক, আর আমরা কি ভেসে আসছি, আমরা রাজাকার, এটা বলতে চাচ্ছে, তাই তো। আর হচ্ছে যে কি মুক্তিযোদ্ধা নাতিরা মেধাবী, আর রাজাকারের নাতিরা রাজাকারের সন্তানেরা না মেধাবী, আর মুক্তিযোদ্ধারা নাকি মেধাবী না। আচ্ছা, তারা যদি মেধাবী হয়ে থাকে তাহলে কোঠায় চাই কেন ভাই? তারা তো মেধাবী, তাদের মুক্তিযোদ্ধার সন্তানরা যদি মেধাবী হয়েই থাকে, তারা মেধাবী, তাহলে আবার কোঠা লাগে কেন চাকরি ক্ষেত্রে? কেন কোঠা লাগবে? সে যেহেতু অরিজিনালভাবে মেধাবী, তো আসুক, মেধা দিয়ে চাকরি নেই, কোঠা কেন লাগবে? একজন প্রকৃত মুক্তিযোদ্ধা কখনো কোঠা নিয়ে আন্দোলন করবে না। একজন প্রকৃত দেশপ্রেমিক যে মুক্তিযুদ্ধ করছে দেশকে ভালোবেসে, সে কখনো এইসব স্বার্থের জন্য দেশকে ভালোবাসে বা মুক্তিযুদ্ধ করে নাই। সে যে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা বা প্রকৃত দেশপ্রেমিক, দেশের জন্য মুক্তিযুদ্ধ করছে, সে কখনো এইসব ভাতা টাতা কোটা টোটা নিবে না, সেটা যদি তার বিবেক থাকে। আমরা হচ্ছে বাংলাদেশে হচ্ছে যে আমরা যারা আছি তারা আমরা রাজাকার, ঠিক আছে, আমরা মেনে নিলাম আমরা রাজাকার। আর যারা বাকি যারা আছে তারা সবাই হচ্ছে যারা মুক্তিযোদ্ধার নাতি, মানে মুক্তিযোদ্ধার নাতি পুতি যা আছে তারাই বাংলাদেশের নাগরিক। আমরা কিচ্ছু না, আমরা হচ্ছে রাজাকার, আমরা বাংলাদেশ থেকে চলে যাই, এটাই হচ্ছে কথা। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম এখন আমরা রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তো কি আর বলবো, এখন হচ্ছে যে যেহেতু বললো যে ওনারাও মুক্তিযুদ্ধের সন্তানরা বা নাতিরা ওরাও মেধাবী, তো ঠিক আছে ভাই, তো ওদের কোঠা লাগতেছে কেন? মেধাবী তো, আর কি লাগে? আমরাও মেধাবী, ওরাও মেধাবী, তো ঠিক আছে, আমরা মেধা ফাইট করতে, আবার কোঠা লাগে কেন? সাহস থাকে তাহলে আর কোঠা ছাড়া আসুক। যেহেতু তারা মুক্তিযুদ্ধের সন্তানরা, নাতিরা মেধাবী, খুবই মেধাবী, তাই আসুক, মেধা দিয়ে খেলাই, তাহলে কেন কোঠা লাগে কেন? তো গাইস হচ্ছে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি। আর হচ্ছে এই আন্দোলন আমরা থামবো না, মানে কোঠা প্রথার নিবাদ যাবেই এবং মেধাবীরা মুক্তি পাবেই। তো গাইস, আসসালামু আলাইকুম, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, ধন্যবাদ।